নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি সম্পূর্ণ পটলের একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেল পটল। এই তেল পটল গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এবারে রান্নায় চলে যাই। এই তেল পটল বানানোর জন্য আমি 8টা পটল আগে থেকে কেটে নিয়েছি, এইভাবে খোসা ছাড়িয়ে, আর এইভাবে একটু করে দুপাশটা কেটে নিয়েছি, যাতে কিনা এর মধ্যে তেল মশলা বেশ ভালোভাবে ঢুকে যায়। এই পটলের মধ্যে প্রথমে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ দেওয়ার পর হলুদটাও দিয়ে দেব। এই লবণ আর হলুদ একটা একটা করে পটলের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট পটলটা রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিং জারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি কেটে। এর সাথেই নিয়ে নেব 1/2 ইঞ্চি আদার টুকরো। এরই সাথে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যদি আরেকটু বেশি ভালোবাসেন তাহলে আরও লঙ্কার পরিমাণটা বেশি করে দেবেন। এরপর আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। পটলগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। তেলও গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব। বেশ একটা সুন্দর কালার আসছে, এইভাবে আমি ভেজে নেব। এতে কিনা পটলটাও বেশ নরমও হয়ে যাবে, আর বেশ সুন্দর কালারটাও আসবে। এইভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। পটলগুলো লো ফ্লেমে রেখে বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পটলগুলো ঠিক একটা সুন্দর কালারও এসে গেছে। এবারে আমি তেল ঝারিয়ে পটলগুলো তুলে নেব। এইভাবে সময় নিয়ে পটলগুলো ভেজে নিলে বেশ পটলটা নরমও হয়ে যায়, তাতে পটলটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তেল ঝারিয়ে পটলগুলো তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। এটা আমি ফাটিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েও গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আগে থেকে যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মিক্সিং জারের বাটিটা একটু ধুয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব চিনি। এরপর সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা কষে নিতে হবে। মশলা থেকে বেশ প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও আমি 2 মিনিট লো ফ্লেমে মশলাটা কষে নেব ভালো করে। মশলা যত ভালো করে কষবেন তরকারির টেস্টটা ততটাই ভালো হবে। যে কোনো তরকারিতে মশলাটা বেশ ভালো করে কষে নিতে হয়। মশলাটা 2 মিনিট ধরে বেশ ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে পুরোপুরি
তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো তুলে দেবো। এই পটলগুলো মশলার সাথে আরও 2 মিনিট বেশ ভালো করে কষে নেব। পটলগুলো মশলার সাথে 2 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দেব হাফ কাপের মতো। হাফ কাপের মতো গরম জল দিয়ে এবারে পটলটা আবার 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। গরম জল দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। 2 মিনিট ধরে পটলটা আরও রান্না করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো। আমার আজকের রেসিপি তেল পটল একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটাই না লোভনীয় হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। গরম গরম ভাতের সাথে এইরকম তেল পটল থাকলে আর কিছুই লাগবে না, পুরো ভাতটাই এই দিয়েই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের এই তেল পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।